বা অর্থ ফেরত আনার কোনো কার্যকর কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন? এখন শান্তি অশান্তি সেগুলা হচ্ছে যে কে কিভাবে নেয়। তার কারণ অনেক সময় জেলে বসেও মানুষ হয়তো শান্তিতে ঘুমায়, আবার রাজপ্রাসাদে বসেও কিন্তু তখন শান্তি থাকে না। এখন এইভাবে আসলে শান্তিতে থাকতে দেবো না, এটা বললে জিনিসটা কিন্তু সুনির্দিষ্ট না। আমাদের মূল বিষয়টা হচ্ছে আইন কি আছে এবং সেটার প্রয়োগটা যথাযথ হচ্ছে কিনা এবং তার ফলে আসলে অর্থটা ফেরত আসছে কিনা। ইতিমধ্যে সাইপ্রাসে আমরা দেখলাম যে একটা বাড়ি বিক্রি করা, তো এসালাম গ্রুপের, তো সেটা হচ্ছে, এটা একটা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে চলে গেছে। আমার ধারণা যে এখান থেকে হয়তো ইতিবাচকভাবে আমরা খুব তাড়াতাড়ি অর্থ ফেরত আনতে পারবো। আবার কিছু কিছু দেশ আমাদেরকে হয়তো সহযোগিতা করবে। কিন্তু সার্বিকভাবে আমাদের সারা পৃথিবীর যে উদাহরণ, সেখানে দেখা গেছে যে 10-15 বছরের আগে আসলে এর কোনো ভালো ফলাফল আসে না। অনেক দীর্ঘসূত্রিতা আছে, প্রমাণ উপস্থাপন করতে হয়। তো এগুলা জোগাড় করাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যবসা এবং সময়সাপেক্ষ। তো এগুলো সব কিছু মাথায় রেখে যদি সরকার লেগে থাকে, তাহলে আমার ধারণা যে কিছু ভালো ফলাফল আসবে এবং লেগে থাকার অন্য কোনো বিকল্প নেই। সরকারের একটা কমিটমেন্ট আছে, তারা বলেছে যে এই পাচার হওয়ার অর্থ ফেরত আনবে। তো সেই জায়গাতে সাফল্য তাদের দেখাতেই হবে। তো সুতরাং এইরকম একটা জায়গা থেকে সম্পূর্ণভাবে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক বা অন্য কেউ একটা কিছু তৈরি করুক আর কি, যে একটা কোনো হয়তো কমিটি যাদের কাজই হবে শুধু এটাতে লেগে থাকা। তো এইভাবে করলে আমি মনে করি যে চেষ্টা করলে অসম্ভব তো কোনো কিছু নয়। তো এই টাকা ফেরত আনতে হবে এবং শাস্তি দিতে হবে আইন অনুযায়ী। প্রয়োজনে আইন পরিবর্তন করতে হবে, স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে, যা কিছুই হোক না কেন। এই অর্থনীতি আদালতকে দিয়ে কিছু হবে না, মানে এটা আমার বাস্তব যেটা অভিজ্ঞতা থেকে যেটা বলছি। তো এই কারণেই একটা আলাদা করে ট্রাইব্যুনাল আমরা করে যেন এই অর্থ উদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্য জোগাড় করা, প্রমাণ জোগাড় করা এবং সেটা যাতে এদের মাধ্যমেই আসে, মানে এমনভাবে আমরা আইনটাকে হয়তো সাজাবো যাতে করে আসলে এই অপরাধীদের শাস্তি দিতে পারি। তো এইভাবে করে যে আমরা অগ্রসর হই, আমি মনে করি যে অবশ্যই সেখানে একটা ভালো ফলাফল আমরা পাবো।